ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আছেন সহকর্মী লিটন মাহমুদ। সরাসরি তার কাছ থেকে জানবো আরো তথ্য। লিটন, আর কি কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে, আর এ নিয়ে আইনজীবীরা কোনো কথা বলেছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। মিম, আপনাকে ধন্যবাদ। বহুল আলোচিত রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় আজ যুক্তিতর্কের শুনানির দিন ধার্য রয়েছে। এরই মধ্যে সকাল ৮টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়। এর কিছুক্ষণ পর ৮টা ৪০ মিনিটের দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে এই রামিসা হত্যা মামলার যে মূল ঘাতক সোহেল রানাকে আদালতে হাজির করা হয় এবং তাদের দুজনকেই ঢাকা মহানগর আদালতের যে হাজতখানা রয়েছে সেখানে রাখা হয়েছে। আমরা আদালত সূত্রে যতটুকু জানতে পেরেছি, বেলা ১১টার দিকে এই যে মামলার আজকে যুক্তিতর্কের শুনানি, সেই শুনানিটি অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত আদালতে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী বা কৌশলী রয়েছেন বা আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাইনি। আজকে বিধি অনুযায়ী যে বিষয়টি আদালতে হবে সে বিষয়টি আপনার মাধ্যমে একটু যারা আমাদের দর্শক শ্রোতা রয়েছেন জানিয়ে রাখতে চাই। আইন অনুযায়ী যুক্তিতর্কের শুনানিতে আজকে আসামিদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেগুলো একে একে পড়ে শোনাবেন রাষ্ট্রপক্ষের যিনি কৌশলী রয়েছেন তিনি। এবং এখানে যে অভিযোগ গঠন করা হয়েছিল যেসব ৩টি ধারায়, নারী ও শিশু নির্যাতন যে আইনের ৯-এর যে ২ ধারা রয়েছে এই ধারায় এবং পেনাল কোডের একটি ধারায়, এই ধারাগুলোতে যে সকল অভিযোগ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রথমে শিশু রামিসাকে ধর্ষণের পরবর্তী হত্যা এবং হত্যার পরে তার মরদেহ গুম করার জন্যে গলা কাটা এবং টুকরো টুকরো করা এবং মরদেহকে লুকিয়ে ফেলার মতো যে সকল গুরুতর অভিযোগ রয়েছে এই অভিযোগগুলো আনা হয়েছে। ইতিমধ্যে যে ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন তাদের সাক্ষ্যে কিন্তু এই যে রামিসা হত্যা মামলার যে ভয়াবহ চিত্র সেটি কিন্তু উঠে এসেছে এবং একজন যিনি পুলিশ ছিলেন, প্রত্যক্ষ আলামত সংগ্রহকারী এবং পুরো বিষয়টিকে যিনি তদারক করেছিলেন, তার কান্নায় কিন্তু এই যে সাক্ষী আদালতের যে অবস্থা সেটি কিন্তু ভারী হয়ে উঠেছিল। সব মিলিয়ে রাষ্ট্রপক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা বলছেন যেহেতু সাক্ষীদের সাক্ষ্যে এবং বিভিন্ন আলামত তথ্য প্রমাণে মামলাটি তারা পুরোপুরি প্রমাণ করতে পেরেছেন এমনটাই তারা দাবি করছেন এবং এমনটা দাবি করে আজ আদালতে এই যে ২ আসামি রয়েছে এই ২ আসামিরই সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড সেটি কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে দাবি করা হতে পারে এবং সেটি হলে নিশ্চয়ই যে শুনানি অনুষ্ঠিত হবে আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে দর্শকদের জানিয়ে দিতে পারবো। তো এই ছিল রামিসা হত্যা মামলায় এখনকার মতো। মিম, লিটন, আপনাকে ধন্যবাদ।